2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের লাস্ট পরীক্ষা কিন্তু ভূগোল। তাই তোমরা যাতে এই ভূগোল পরীক্ষায় ভালো মার্কস পাও, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের ভূগোল বিষয়ে একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, যারা ভালো মার্কস আনতে চাইছো ভূগোল পরীক্ষায়, তারা আজকের এই ভিডিওটি একটু স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো বন্ধুরা, বেশি দেরি করব না, কারণ তোমাদের হাতে আর একটুও সময় নেই। তো দেখে নাও ভিডিওটি। উচ্চ মাধ্যমিক ভূগোল নমুনা প্রশ্নপত্র 2025। প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 80। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সকল প্রশ্নই কিন্তু আবশ্যিক। তোমাদের মোট 1 মার্কের 21টি প্রশ্ন থাকবে এমসিকিউ। প্রত্যেকটি উত্তর করতে পারলে তোমরা এখান থেকে 21 মার্ক পেয়ে যাবে। দেখে নাও প্রথম প্রশ্ন, একের দাগ। একটি জৈব দুর্যোগের উদাহরণ হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান গ এর দাগ, বন্যা। পরের প্রশ্ন দেখে নাও, দুয়ের দাগে বলা হয়েছে আউটসোর্সিং যে অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত তা হলো। সঠিক উত্তর হবে অপশান ঘ এর দাগ, প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। একই সঙ্গে দেখে নাও তিনের দাগ। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের নিচু স্থান ভরাট হয়ে উঁচু ও সমতল হয় একে বলে। সঠিক উত্তর হবে অপশান খ এর দাগ, আরোহণ প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, চারের দাগ। ওড়িশার চিল্কা হ্রদের কাছে অবস্থান করেছে একটি। সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখবো কতজন সঠিক উত্তর বলতে পারে। এরপরে দেখে নাও পাঁচের প্রশ্ন, বিশ্বের গভীরতম গুহাটির নাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ এর দাগ, ক্রুবেরা। তারপরে দেখে নাও ছয়ের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে যখন বায়ুর চাপ সবচেয়ে কম থাকে তাকে বলে। সঠিক উত্তর হবে অপশান গ এর দাগ, ঘূর্ণবাতের চক্ষু। তারপর দেখে নাও এখান থেকেই সাতের প্রশ্ন। সাতের প্রশ্নে বলা হয়েছে ভারতের কার্পাস নগরী নামে পরিচিত। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক এর দাগ, মুম্বাই। এর পরের প্রশ্ন দেখে নাও আটের দাগ। একটি খরা প্রতিরোধকারী উদ্ভিদ হলো। সঠিক উত্তর হবে অপশান ক এর দাগ, ঘৃতকুমারী। দেখে নাও এরপর নয়ের দাগের প্রশ্ন, পৃথিবীর জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য যারা বৈজ্ঞানিক পরামর্শ দেন। সঠিক উত্তর হবে অপশান খ এর দাগ, WWF ও WCU। দেখে নাও 10 দাগের প্রশ্ন, ছত্তিশগড়ে একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ এর দাগ, কোরবা। দেখে নাও পরের প্রশ্ন 11, শিল্পের অবস্থান তত্ত্বের চাহিদা শঙ্কুর ধারণা দেন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ এর দাগ, লস। তারপরে দেখে নাও 12 দাগের প্রশ্নে বলা হয়েছে ব্যাসাল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকাটি হলো। সঠিক উত্তর অপশান খ এর দাগ, কৃষ্ণ মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন 13 দাগে বলা হয়েছে উন্নয়নশীল দেশের পিরামিডের আকৃতি হলো। সঠিক উত্তর হবে অপশান খ এর দাগ, নাশপাতির আকৃতি। পরের প্রশ্ন 14 দাগ, মেগাথার্মাস জাতীয় উদ্ভিদের উদাহরণ হলো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ এর দাগ, মেহগনি। তারপর এখান থেকে দেখে নাও 15 দাগের প্রশ্ন। বলা হয়েছে NBAGR জিন বা সিড ব্যাংক অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ এর দাগ, কটকে। পরের প্রশ্ন দেখে নাও 16 দাগ, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে বলে। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তারপর দেখে নাও 17 দাগের প্রশ্ন, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর যে খালপথ দ্বারা যুক্ত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক এর দাগ, পানামা খাল। তারপর এর সঙ্গেই দেখে নাও 18 দাগের প্রশ্ন। বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানা অবস্থিত। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ এর দাগ, কর্নার ব্রুক। দেখে নাও পরের প্রশ্ন 19 দাগ, আউটসোর্সিংয়ের উপকৃত হয়। এই প্রশ্নটা খুবই সহজ, তাই এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে দেখে নাও 20 দাগের প্রশ্ন, আফ্রিকার গিনি উপকূলে রাত্রিবেলায় প্রবাহিত স্থানীয় বায়ুটি হলো। সঠিক উত্তর হবে অপশান ক এর দাগ, হারমাচান। তারপর দেখে নাও লাস্ট এমসিকিউ প্রশ্ন 21 দাগ। বলা হয়েছে শিল্পের শিল্প বলা হয় যে শিল্পকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক এর দাগ, ইঞ্জিনিয়ারিং শিল্পকে শিল্পের শিল্প বলা হয়। তো তোমরা দেখে নিলে মোট গুরুত্বপূর্ণ 21টি এমসিকিউ। তারপর দেখে নাও এসএকিউ। 2-এর দাগে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমাদের মোট 1 মার্কের 14টি প্রশ্ন এখানে করতে হবে, তাহলে তোমরা মোট 14 মার্ক এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে প্রথম 1-এর দাগের প্রশ্ন দেখে নাও, পেরিপ্লেনেশন তত্ত্বের প্রবক্তা কে এবং এর অথবাদী একটি প্রশ্ন আছে, দেখে নাও ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুনের নাম কি। পরের প্রশ্ন দেখে নাও 2-এর দাগ, ক্লোরোফ্লুরোকার্বনের বাণিজ্যিক নাম কি। আর 3-এর দাগে বলা হয়েছে প্রতিটি উদ্ভিদের বৃদ্ধির জন্য তাপের সক্রিয় একককে কি বলা হয়। তারপরে দেখে নাও 4-এর প্রশ্ন, ভারতের প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহের নাম কি। আর 5-এর দাগে বলা হয়েছে ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে কি বলে। তারপর দেখে নাও 6-এর প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি।
এর পরবর্তী প্রশ্ন দেখে নাও, 7 দাগে বলা হয়েছে অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগের নাম লেখো। এবং দেখে নাও 8 প্রশ্ন বলা হয়েছে ব্রিক ফিল্ডার স্থানীয় বায়ুটি কোন দেশে দেখতে পাওয়া যায়। 9 দাগে আছে বুদ্ধির ভাণ্ডার কাকে বলে। পরের প্রশ্ন দেখো 10 বলা হয়েছে ইনস্টিটিউট সংরক্ষণ কাকে বলে। তারপরে দেখে নাও 11 প্রশ্ন IBWL এর সম্পূর্ণ নাম কি। এর একটা অথবা দিয়ে প্রশ্ন আছে, দেখে নাও ড্রেপ এর সংজ্ঞা লেখো। তারপর এখান থেকে দেখে নাও 12 দাগের প্রশ্ন কোন মৃত্তিকা অঞ্চলে খোয়াই ক্ষয় বেশি হয়। পরবর্তী প্রশ্ন 13 দাগে বলা হয়েছে ওয়াদি এর সংজ্ঞা লেখো। আর 14 দাগের প্রশ্ন দেখে নাও রেগুলিত কাকে বলে। এর অথবা দিয়ে প্রশ্ন আছে খাড়ি কাকে বলে। আর একটা অথবা দিয়ে প্রশ্ন আছে প্যাটিনা কাকে বলে। তো তোমরা এখান থেকেও দেখে নিলে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন। তারপর দেখে নাও বড় প্রশ্ন। 3 দাগে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমাদের মোট এখানে 5টি প্রশ্ন লিখতে হবে 7 মার্কের। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারলে তোমরা এখান থেকে মোট 35 মার্ক পেয়ে যাবে। তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখে নাও এখান থেকে প্রথম 1 দাগের প্রশ্ন সাদা পোশাক কর্মী হোয়াইট কালার ওয়ার্কার সম্পর্কে টিকা লেখো। আর দেখে নাও আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য লেখো। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, উত্তরটা অবশ্যই মুখস্থ করে রেখো পরীক্ষার আগে। দেখে নাও এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, বলা হয়েছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে। হলদিয়া বন্দর গড়ে ওঠার প্রধান 3টি কারণ লেখো। জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে। দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটির উত্তর ভালো করে অবশ্যই মুখস্থ করে রেখো। পরবর্তী প্রশ্ন দেখে নাও 2 দাগ সমুদ্রভৃগু সামুদ্রিক গুহার উৎপত্তি ব্যাখ্যা করো। স্বাভাবিক ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমি সৃষ্টি হয় কেন। এবং দেখে নাও জাফরিরূপী জল নিগম প্রণালী কাকে বলে। পরের প্রশ্ন 3 দাগে বলা হয়েছে আইসোটিম কাকে বলে। মালয়েশিয়ার রবার শিল্পে উন্নতি হওয়ার কারণ লেখো। ভারতের পাট শিল্পের 2টি সমস্যা লেখো বা উল্লেখ করো। পরের প্রশ্ন দেখে নাও 4 দাগে বলা হয়েছে সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণগুলি সম্পর্কে আলোচনা করো। আর কোরাল ব্লিচিং কাকে বলে। দেখে নাও এর অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, প্রতীপ ঘূর্ণবাতের সঙ্গে পরিষ্কার ও শান্ত আবহাওয়া বিরাজ করে কেন। ভূমধ্যসাগরীয় ও নিরক্ষীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এবং দেখে নাও হাইগ্রোফাইট কাকে বলে। কেন আজকে ভিডিওর লাস্ট বড় প্রশ্ন 5 দাগে বলা হয়েছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষি উত্তরণের কারণগুলি লেখো। ভূমধ্যসাগরীয় অঞ্চলকে ফলের বাগান বলা হয় কেন। এবং দেখে নাও শস্য সমন্বয় কাকে বলে। দেখে নাও এই 5 প্রশ্নে 3টে অথবা দিয়ে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখে নাও অসম জনবন্টনের 3টি কারণ লেখো। ভারতের নগরায়নের সমস্যা লেখো। বায়ুলিঙ্গ পিরামিড কাকে বলে। তারপর দেখে নাও দ্বিতীয় অথবা প্রশ্ন রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামালগুলি কী কী। তৈরি পোশাক শিল্প কাকে বলে। দেখে নাও আজকের ভিডিওর লাস্ট বড় প্রশ্ন গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ লেখো। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো। প্রথমে একটু স্পেলিং ভুল হয়ে গেছিলো। তো বন্ধুরা তোমরা দেখে নিলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তোমরা এই প্রশ্নপত্র থেকে কতগুলি প্রশ্ন আগে থেকে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজকের ভিডিও ভালো লাগে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি।